আমরা সবাই চাই একজন ভালো জীবনসঙ্গী পেতে, কিন্তু এখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়। সবাই কিন্তু তার জীবনে সত্যিকারের ভালোবাসা পায় না। সত্যিকারের ভালোবাসা পাওয়াটা কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। যদি আপনার জীবনে আপনি সত্যিকারের ভালোবাসা পেতে চান এবং কিভাবে আপনি সত্যিকারের ভালোবাসা পাবেন, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ডিসিশন নিতে সাহায্য করবে। এখনো যারা আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যকে সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর বেল আইকনটাকে অন করে রাখতে ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পারেন। মানুষের অজানাকে জানার ইচ্ছা, অচেনাকে চেনার ইচ্ছা, অদেখাকে দেখবার ইচ্ছা সারা জীবন চলে আসছে। আর এই ইচ্ছাটাকে, এই কৌতূহলকে কাজে লাগিয়েই মানুষ চাকা আবিষ্কার করেছে, মানুষ স্মার্টফোন আবিষ্কার করেছে, মানুষ আগুন আবিষ্কার করেছে, মানুষ সমুদ্রের মধ্যে দিয়েও ব্রিজ তৈরি করে ফেলেছে। আর এই ইচ্ছা এবং কৌতূহল আছে বলেই মানুষ এত অগ্রগতি করছে। যখন কোনো মানুষকে প্রথম দেখাতেই আমাদের ভালো লাগে, তখন তার প্রতি আমাদের একটা কৌতূহল থাকে, আর সেই কৌতূহলের বশেই আমরা তাকে ভালোবেসে ফেলি। আর আমরা বুঝতে পারি না যে এটা ভালোবাসা নাকি ভালো লাগা নাকি অন্য কিছু। এই কৌতূহলটা যখন তার প্রতি আমাদের শেষ হয়ে যায়, তখন তাকে আর আমাদের ভালো লাগে না। এই কৌতূহল শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনার তাকে ভালো লাগে, তাহলে আপনি সত্যিই তাকে ভালোবাসেন। আপনি সত্যিকারের ভালোবাসা তখনই বুঝতে পারবেন যখন তার প্রতি আর কোনো কৌতূহল আপনার অবশিষ্ট থাকবে না, কিন্তু তবুও সে আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। একবার একটা মেয়ে তার সদ্য ব্রেকআপের পর তার গুরুদেবের কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো যে, গুরুদেব, সত্যিকারের ভালোবাসা সবাই কেন পায় না? তার গুরুদেব তখন তাকে বললেন যে, যাও পাশের বাগান থেকে একটা সুন্দর গোলাপ ফুল নিয়ে এসো, আর তারপরেই আমি তোমার প্রশ্নের উত্তর দেব। সেই মেয়েটা গুরুদেবের কথা শুনে পাশের বাগানে চলে গেল। সেখান থেকে সে গোলাপ বাগানে অনেক ফুল দেখে কনফিউজ হয়ে গেল। সে একটা ফুল পছন্দ করলো এবং ভাবলো, সামনে গিয়ে হয়তো এর থেকেও অনেক ভালো ফুল আমি পাবো। সে আবার সামনে এগিয়ে গেল এবং ফুল খুঁজতে লাগলো। কিন্তু কিছু সময় পর তার মনে হলো যে না, আগের ফুলটাই সবচেয়ে ভালো ছিল। সে ভাবলো আগের ফুলটা নিয়েই চলে যাই। সে ফিরে এসে দেখলো সেই ফুলটা অন্য কেউ নিয়ে চলে গেছে। সে পরদিন গুরুদেবের কাছে খালি হাতে ফিরে আসলো এবং তাকে বলল যে, গুরুদেব, আমার সাথে এই ঘটনা হয়েছে। তখন তার গুরুদেব বললেন, এটাই সত্য, আমাদের সাথেও ঠিক এমনটাই হয়। আমাদের সামনে যেটা থাকে তার গুরুত্ব আমরা কখনোই দিই না। যেটা আমাদের কাছে নেই তাকে নিয়েই আমরা পড়ে থাকি। আমাদের সবসময় উচিত আমাদের কাছে যেটা আছে তাকে নিয়েই ভালো থাকার। সত্যিকারের সৌন্দর্য কিন্তু বাইরে থাকে না, সত্যিকারের সৌন্দর্য থাকে ভেতরে। আর আপনি এই ভেতরের সৌন্দর্যটাকে যদি একবার চিনে নিতে পারেন, তাকে যদি একবার ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন আপনার ভালোবাসার মানুষটাই আপনার সত্যিকারের ভালোবাসার মানুষে পরিণত হবে। বর্তমান যুগে হার্ট ব্রেকআপ এবং ডাইভোর্সের মতো সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আর এর একমাত্র কারণ হলো, যখন আমরা কাউকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলছি, তার প্রতি আমাদের কৌতূহল শেষ হয়ে যাচ্ছে, তারপর সেই ভালোবাসাটাকে আমরা আর খুঁজে পাচ্ছি না। তাকে আমাদের বিরক্তিকর মনে হয়, তাকে আমাদের বোঝা মনে হচ্ছে, আর তার কারণেই মনে হচ্ছে যে এর থেকেও ভালো সম্পর্ক আমরা হয়তো সামনে গিয়ে খুঁজে পাবো। কিন্তু একটা সময় পরে গিয়ে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার পুরনো মানুষটাই, পেছনের মানুষটাই আপনার জন্য পারফেক্ট ছিল, সে সত্যিই আপনাকে ভালোবাসতো, সেই সত্যিকারের আপনার ভালোবাসা ছিল, তখন আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদের বলি। একবার একটা পাখি একটা সাদা গোলাপ ফুলকে ভালোবেসে ফেলে, আর সে সেই গোলাপ ফুলটাকে প্রপোজ করে দেয়। কিন্তু সেই গোলাপ ফুলটা তখন তাকে বলে যে, আমি যখন লাল হব তখন তোমাকে ভালোবাসবো। তখন সেই পাখিটা নিজের ডানা কেটে সেই সাদা গোলাপকে লাল করে দেয় তার রক্ত দিয়ে। তখন সেই গোলাপটা বুঝতে পারে যে সেই পাখিটা তাকে কত ভালোবাসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। সেই পাখিটা ডানা কাটার কারণে মারা যায়। আর এইভাবেই আমরা নিজেদের ভালোবাসাকে হারিয়ে ফেলি। আমরা ভাবি সামনে গেলে হয়তো আরো ভালো কিছু পাবো, কিন্তু আরো ভালো খোঁজার চক্করে আমরা অনেক সময় যে ভালো জিনিসটা আমাদের কাছে আছে সেটাকে হারিয়ে ফেলি। তাই বন্ধুরা, যদি আপনারা সত্যিকারের ভালোবাসা পেতে চান, তাহলে আপনার কাছে যে আছে তাকে বুঝতে শিখুন, তাকে ভালোবাসতে শিখুন, তার অন্তরকে ভালোবাসুন, তার বাহ্যিক রূপকে নয়। কারণ রূপ একদিন নষ্ট হয়ে যাবে, রূপ চিরদিন থাকবে না, কিন্তু তার মনটা সুন্দরই থেকে যাবে যদি আপনি তাকে সুন্দর রাখতে পারেন। যখন প্রথম দেখাতেই আমরা কাউকে ভালোবেসে ফেলছি, আমরা তার বাহ্যিক আবরণ দিকে ভালোবাসছি। হয়তো আমাদের তার চোখ দুটো ভালো লাগছে, অথবা তার মুখটা ভালো লাগছে,
অথবা তার বডি স্ট্রাকচার ভালো লাগছে, আর এই সমস্ত কিছু দেখে আমরা তাকে ভালোবেসে ফেলছি। আর তারপরেই যখন তার সম্বন্ধে সমস্ত কিছু আমাদের জানা শেষ হয়ে যাচ্ছে, তারপর তাকে আর ভালো লাগছে না। ঠিক যেমন আপনি একটা নতুন ফোন কিনলে, সেই ফোনটা নিয়ে 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ আপনার খুব ভালো সময় কাটে। সেই ফোনের মধ্যে কোথায় কি সেটিংস আছে, নতুন কি দিয়েছে সেই ফোনটার মধ্যে, সেই সমস্ত জানার আগ্রহ থাকে। কিন্তু যখন সেই ফোনটার সমস্ত সেটিংস আমাদের জানা হয়ে যায়, তার মধ্যে কি আছে সম্পূর্ণ আমাদের বোঝা হয়ে যায়, তারপর কিন্তু সেই ফোনটাকে আমাদের আর অতটাও ভালো লাগে না। ঠিক তেমনই যখন প্রথম দেখাতেই কোনো মানুষকে আপনি ভালোবেসে ফেলছেন, তার বাহ্যিক কোনো কিছু দেখে যখন তাকে আপনার ভালো লাগছে, তখন কিন্তু সেই কৌতূহলটা, সেই অ্যাট্রাকশনটা, সেই কিউরিসিটিটা আপনার সারা জীবন থাকছে না। সেটা একসময় গিয়ে শেষ হয়ে যাচ্ছে এবং তখন তাকে আর আপনার পছন্দ হচ্ছে না। এই কৌতূহল শেষ হয়ে যাওয়ার পর আপনার সাথে দুটো ঘটনা হতে পারে। এক, যদি তার প্রতি আপনার সমস্ত কৌতূহল শেষ হয়ে যাওয়ার পরেও তাকে আপনার ভালো লাগে, তাহলে সেই মানুষটা সারা জীবন আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়বে। আর দুই, যদি কৌতূহল শেষ হওয়ার পরে তাকে আর আপনার ভালো না লাগে, তার সাথে আপনার ব্রেকআপ, ডাইভোর্স বা হার্টব্রেক হবে। তাই যদি আপনি তাকে ভেতর থেকে ভালোবাসতে পারেন, অন্তর থেকে পছন্দ করতে পারেন, তাহলে কিন্তু তার সাথে আপনার সম্পর্কটা সারা জীবন ভালো থাকবে। আপনি আপনার সত্যিকারের ভালোবাসা খুঁজতে গিয়ে কখনোই যে আপনার কাছে আছে তাকে হারিয়ে ফেলবেন না। যে আপনার কাছে আছে তাকেই নিজের মনের মতো তৈরি করে নেন, তাকেই গুরুত্ব দেন এবং তাকে ভালোবাসতে শিখুন। নিজের মনকে পরিবর্তন করতে হবে। যদি আমাদের মনটাই ভালো হয়, তাহলে আমাদের কাছে সবকিছুই ভালো লাগবে। কিন্তু যদি আমরা ভালো খুঁজতে গিয়ে সবসময় যা আছে তাকে হারিয়ে ফেলি, তাহলে কিন্তু সত্যিকারের ভালোবাসাটা কখনোই আমরা খুঁজে পাবো না। এমনকি যেটা আমাদের কাছে থাকবে সেটাকেও আমরা হারিয়ে ফেলবো। যে কোনো সম্পর্ক ভেঙে ফেলার আগে আপনি ভাবুন, সেই সম্পর্কটা আপনি কেন শুরু করেছিলেন, সেই সম্পর্কটা কোথা থেকে শুরু হয়েছিল। আপনি তাকে তো একসময় ভালোবেসেছিলেন, তাহলে আজ কেন তার সাথে আপনার বনিবনা হচ্ছে না, কেন তাকে আপনি আর পছন্দ করছেন না, বা সে কেন আপনাকে পছন্দ করছে না। দেখুন, আজকে যে সম্পর্কটাকে আপনি ছেড়ে চলে যেতে চাইছেন, আপনি ভাবছেন যে এর থেকেও ভালো সম্পর্ক আপনি সামনে গিয়ে পাবেন, কিন্তু এমনটাও হতে পারে যে মানুষটাকে আপনি ছেড়ে চলে যাচ্ছেন, তার থেকে ভালো মানুষ আপনি আর জীবনে কখনোই পেলেন না। তাই যে মানুষটা আপনার কাছে আছে তাকেই গুরুত্ব দেন। আর আপনাদের সম্পর্কের শুরুর কথাটা ভাবুন, কিভাবে আপনাদের সম্পর্কটা শুরু হয়েছিল। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটা নিজেরাই বসে মিটিয়ে ফেলুন। তাহলে দেখবেন যে সম্পর্কটাতে আপনারা আছেন সেটাকেই আপনাদের সত্যিকারের ভালোবাসা মনে হবে। আর অজানাকে জানার ইচ্ছা, অচেনাকে চেনার ইচ্ছা, অদেখাকে দেখবার ইচ্ছা আপনার সারা জীবন থাকবে। কিন্তু তাই বলে এই নয় যে আমাদের সম্পর্কের মানুষটাকেও পাল্টে পাল্টে দেখতে হবে। যদি আপনার ভালোবাসার মানুষটা আপনার সাথেই সারা জীবন থাকে, তাহলে আপনি সবচেয়ে সুখী মানুষ হবেন। তাই সম্পর্ককে ভাঙার আগে নিজেকে 100 বার প্রশ্ন করুন যে কেন আপনি সেই সম্পর্কের সাথে জড়িয়েছিলেন। যদি আপনার মনে হয় যে আমাদের ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল মনে হলো, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকেও একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।